আচ্ছা, আজকে আমরা দেখব যে খুব কম বাজেটে টার্গেট প্রাপ্ত ট্রাফিক আমরা কিভাবে আনতে পারি। তো এর জন্য আমরা যে সাইটে এখন চলে আসছে, সাইটটার লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সাইটটা মোটামুটি অনেক বেস্ট একটা সাইট। এখানে কম বাজেটে খুব ভালো ট্রাফিক পাওয়া যায়। যেখানে অনেকেই কাজ করে থাকে, অনেক সিপি মার্কেটাররা আছে যারা কিন্তু এই সাইটটার উপর অনেক নির্ভরশীল। ওকে, তো আপনাদের আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো ট্রাফিক সোর্সগুলোই দেখাচ্ছি। আর যেহেতু এখানে আমি বলেছিলাম যে পেড মার্কেটিংয়ের উপর বেশি গুরুত্ব দেব, তবে পেড মার্কেটিংয়ের যে ভিডিওগুলো এখন মানে সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে, তো আস্তে আস্তে এইগুলা আরও ডিপে চলে যাবে। যখন দেখা যাবে যে আপনার পার ক্লিক প্রতি $2 পর্যন্ত চলে যাবে, এমনও দেখাবো। তবে ফার্স্ট টাইম যখন কাজ করবেন আপনারা, তখন কিন্তু আপনারা কম বাজেটে বেশি ট্রাফিক কীভাবে পাবেন সেটাই আমি কিন্তু এখন পর্যন্ত দেখিয়ে যাচ্ছি। আর এই সিস্টেমগুলোই কিন্তু আপনাদের সব থেকে বেশি জানার দরকার, কারণ আপনি অনেক বাজেট নিয়ে কাজ করতে যখন যাবেন তখন কিন্তু অনেক ক্ষেত্রে লসটা হয়ে যেতে পারে। আর কম বাজেট নিয়ে যখন কাজ করবেন, তো সেক্ষেত্রে লসটা যদিও হয়ে যায়, তো সেক্ষেত্রে সেটার পরিমাণ যাতে অনেক কম থাকে। ওকে, তো আজকে আমরা এই সাইটে নিয়ে কথা বলবো। এই সাইটে মোটামুটি আপনারা যে সমস্ত ট্রাফিক পাবেন, সেখানে কিন্তু অনেক ভালো ট্রাফিক পাবেন এবং মোটামুটি সিপিএ মার্কেটারদের জন্যই কিন্তু এই সাইটটা তৈরি করা। আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে সোলো অ্যাডস নিয়ে কথা। তো সোলো অ্যাডস, ওখানে বিভিন্ন মার্কেটাররা যারা এই সার্ভিসগুলো সেল করে থাকতেছে, তবে এই সাইটগুলো যারা তৈরি করে থাকে, তো এদের কাছেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে, যার মাধ্যমে এই আমরা যেই সাইটটা প্রমোট করব, যা সেই বা যেই সিপি অফারটা প্রমোট করব, সেটা কিন্তু তারা ওইভাবে এই সাইটের মাধ্যমে কিন্তু তারা অন্যদের কাছে সেই অফারগুলো প্রমোট করে থাকে আর কি। যেটা তারা নিজেরা পার্সোনাল একটা সাইট তৈরি করে সেটার মাধ্যমে সার্ভিসটা দিয়ে থাকে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো এখন আমরা এই সাইটে কিন্তু আমাদের ক্যাম্পেইন স্টার্ট করতে হবে, কারণ এখানে আমাদের একটা বাজেট দিতে হবে, একটা টাকা দিতে হবে। টাকা দিয়ে একটা বাজেট দিয়ে আমাদের কিন্তু এখানে ক্যাম্পেইন স্টার্ট করতে হবে। যদিও আমি অনেক আগে এই সমস্ত সাইটে আমি ক্যাম্পেইন স্টার্ট করতাম, বর্তমানে কিন্তু এই সমস্ত সাইটে আমি নিজেও কিন্তু ক্যাম্পেইন স্টার্ট করি না। তবে যেহেতু সবগুলোই আমার নিজের টেস্ট করা এবং আমি নিজে যেহেতু কাজ করি, সেই হিসাবে কিন্তু আমি যেভাবে শুরু করেছি ফার্স্ট থেকে, আপনাদেরও কিন্তু সেম ওইভাবেই কিন্তু জিনিসগুলো দেখাচ্ছি। তো আমরা এখানে এখন নতুন একটা অ্যাকাউন্ট করব, করার পরে আমাদের বাজেট কিন্তু এখানে অ্যাকাউন্টে 0 থাকবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পরিপূর্ণ ক্যাম্পেইনটা কিন্তু আমরা এখানে দেখাতে পারবো বাজেট ছাড়াই। তো ওকে, আমরা ক্রেডিট ক্যাম্পেইনে ক্লিক করব। তো এখানে আমরা এখন ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমাদের পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এখন আমাদের এটা ফিল আপ করতে হবে। তো আমরা এখানে আমাদের সেমভাবে আমরা আমাদের নামগুলো ইউজ করতে পারি। তো আমি এখান থেকে একটা মেল ইউজ করতেছি আমার। আমরা যেহেতু এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করা লাগবে, তো মেলটা ইউজ করার পরে আমরা এখানে একটা পাসওয়ার্ড ইউজ করি এবং সেম পাসওয়ার্ডটা আমাদের এখানে ইউজ করতে হবে। করার পরে এখন যদি আমরা গেট অ্যাক্টিভ কোডে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমাদের মেলে কিন্তু একটা কোড চলে যাবে। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের মেলে কিন্তু একটা কোড চলে গেছে, যে কোডটা কিন্তু আমাদের নিচে যেই অ্যাক্টিভেশন যে কোডটা আছে, এখানে কিন্তু ওই কোডটা দিয়ে আমাদের সাবমিট করতে হবে। সাবমিট করে আমরা এখানে রেজিস্ট্রেশন করব। তো আমরা এখন আমাদের এই মেলটাতে একটু ওয়েট করতে পারি, কারণ এই মেলটাতে আমাদের কোড চলে আসবে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই সমস্ত সাইটের কোডগুলো স্পাম্পে চলে আসে। তো আমরা একটু স্পাম্পে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইট থেকে কিন্তু আমাদের একটা কোড অলরেডি চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করার পরে এই কোডটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা এখান থেকে কপি করে জাস্ট নিচে এখানে দিয়ে দেব। সরি, এখানে আমরা এই কোডটা এখানে দিয়ে নিচ্ছি এবং সরি, কপিটা একটু অন্যভাবে হয়ে গেছে। তো আমরা আবারও এখান থেকে কোডটা আমরা কপি করতে পারি। কপি করে আমরা এখানে কোডটা দিয়ে দেব এবং এখান থেকে আমরা একদিকে ক্লিক করে রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু যে ক্যাম্পেইনটা আমরা স্টার্ট করব, সেটার কিন্তু আমাদের মূল পেজে চলে আসলাম আমরা। তো এখান থেকে অবশ্যই আমাদের কিন্তু ফার্স্ট টাইম অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে, কারণ আপনি কত বাজেট খরচ করতে চান। এখানে দেখুন আমাদের ব্যালেন্সটা কিন্তু 0 আছে। ওকে, তো এখান থেকে আমরা অবশ্যই অ্যাড ফাউন্ডে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে আমাদের পেমেন্টটা অ্যাড করে নিতে পারি। দেখুন এখানে আমরা কত টাকা আমরা এখানে লোড করব, সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। তবে এখানে আপনার সর্বনিম্ন অ্যাকাউন্টে যে অ্যাড ফাউন্ডটা আছে, এটা কিন্তু আপনার $100 এখানে আপনার ডিপোজিট করতে হবে। $100 ডিপোজিট করার পরে এখানে এটা $100 রেখে এখান থেকে আপনার প্রসেস পেমেন্টে যদি ক্লিক করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু প্রসেসে চলে যাবে। এখান থেকে আমরা আই অ্যাগ্রিতে ক্লিক করে এখানে ক্লিক করে আমাদের কিন্তু পেমেন্ট যেই প্রসেসর আছে সেখানে কিন্তু চলে যাবে। আমরা কীভাবে এখানে পেমেন্ট করতে পারি, দেখুন এখানে ক্রেডিট কার্ড, পেপ্যাল, পেজা, ব্যাঙ্ক, এইভাবে কিন্তু আমরা পেমেন্টটা করতে পারতেছি। ওকে, তবে এই সাইটে একটা মজার ব্যাপার হচ্ছে যে
আমরা এখান থেকে পেজের মাধ্যমে কিন্তু আমরা ক্যাম্পেইন স্টার্ট করতে পারবো এবং বিটকয়েনের মাধ্যমে কিন্তু ক্যাম্পেইন স্টার্ট করতে পারবো, যেটা আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু অনেক বেটার। তো আমরা এখন ওইটা করতেছি না, কারণ ওইটা আপনারা সবাই জানেন যে কীভাবে করতে হয়। আর অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাচ্ছে, মানে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু বর্তমানে অ্যাক্টিভ না, অবশ্যই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। আর অ্যাক্টিভ করতে গেলে কিন্তু আমাদের এখানে মূলত ডিপোজিট করতে হবে, সেম পেজটা চলে আসবে। ওকে, তো আমরা এখন এটাতে ক্লিক করবো না, আমরা এখন এখানে আমাদের যে কাজগুলো জানার দরকার, যে এখানে আমরা ক্যাম্পেইনটা স্টার্ট করবো, রান করবো কীভাবে। ওকে, আমরা কিন্তু একটা ক্যাম্পেইন এখন রান করতে পারবো, সেটা কিন্তু আমাদের রানিং থাকবে না, তবে আমরা যখন পেমেন্টটা দিয়ে আমরা যখন রান করে দেবো তখন রান হয়ে যাবে। তো আমরা এখন ক্যাম্পেইনটা স্টার্ট করি। তো ক্যারিট নিউ ক্যাম্পেইন, তো আমরা নিউ ক্যাম্পেইনে যদি আমরা ক্লিক করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখন সেই ক্যাম্পেইনটা আমরা এখানে স্টার্ট করতে পারবো। ওকে, তো আমরা এখানে দেখুন পপ আন্ডার অ্যাড এইভাবে আসবে, এবং এটা একটা অ্যাড এবং এটা একটা অ্যাড। আমরা যেভাবে অ্যাডটা দিতে চাই সেভাবে কিন্তু অ্যাডটা দিতে পারবো। তো আপনারা অবশ্যই ডাইরেক্ট নেগেটিভ অ্যাড যেটা আছে এটা ইউজ করবেন। তো আমরা এখন এখান থেকে অ্যাডটা এখানে আমরা এখন ইউজ করবো। ওকে, তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে আপনি সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনি এখান থেকে কান্ট্রি উল্লেখ করে দিতে পারবেন, এবং আপনি কোন কোয়ালিটির ট্রাফিক চান সেটাও কিন্তু আপনি এখান থেকে স্টার্ট করে দিতে পারবেন, আপনি নিজের ইচ্ছা মতো এখান থেকে কিন্তু চয়েস করে দিতে পারবেন। ওকে, তো ফার্স্টে আমাদের ইউনাইটেড স্টেট যেটা হচ্ছে আমাদের ডিফল্টভাবে এখানে চলে আসছে। তো আমরা চাইলে ইউনাইটেড কিংডমে দিয়ে আমরা যদি ক্লিক করি, তো ইউনাইটেড কিংডম চলে আসলাম। এক কথায় আপনারা কোন কোন কান্ট্রির ট্রাফিকটা চাচ্ছেন সেটা এখানে ক্লিক করলে সেটা চলে আসবে। আমরা কানাডার উপরে দিয়ে আমরা যদি অ্যাড করি, এটাও কিন্তু চলে আসলো। তো আমরা কোন ট্রাফিকগুলো চাচ্ছি কোন কান্ট্রি, সেগুলো কিন্তু আমরা এখান থেকে স্টার্ট করে নিতে পারবো। এরপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। আমরা 3টা কান্ট্রি আপাতত চুজ করলাম। তো এরপরে আমাদের কিন্তু এখন এখানে একটু লোড হবে। তো লোডটা হতে অনেক সময় একটু সময় লেগে যায়, তো আমরা একটু ওয়েট করি, একটু সময় লাগতেছে। আমি টিউটোরিয়ালটা করার আগে একটা গান শুনছিলাম আপনাদের নেবে, কারণ আপনি যে কান্ট্রি চুজ করেছেন সেটার উপরে কিন্তু এটা নির্ভর করে সেইগুলো আপনার এখানে একটা টোকেন জেনারেট করবে। দেখতে পাচ্ছেন এখানে একটা টোকেন জেনারেট করছে, যার জন্য কিন্তু এটা একটু সময় লাগে। তো এখান থেকে আমরা কিন্তু নো টার্গেটিং ট্রাফিক এখান থেকে নিতে পারি, আবার কিন্তু এখান থেকে আমরা চাইলে আমরা টার্গেট প্রাপ্ত ট্রাফিক নিতে পারি। তো অবশ্যই আমরা যেহেতু কাজ করতেছি আমরা টার্গেট প্রাপ্ত ট্রাফিক নিব। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি কোন বিষয়ে মানে কোন রিলেটেড সিপি অফার প্রমোট করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি আপনাদের আগে বলেছি যে এখানে আমার কোনো নির্দিষ্ট ট্রাফিক নিয়ে আমরা কাজ করতেছি না, আমরা এখানে সর্বপ্রকার ট্রাফিক নিয়ে কাজ করতেছি। আপনি চাইলে যে কোনো ট্রাফিক বা যে কোনো সিপি অফার নিয়ে কিন্তু এখান থেকে আপনি কাজ করতে পারেন। ওকে, এখানে দেখুন এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে, আপনি কোন কোয়ালিটির ট্রাফিক এখান থেকে নিতে পারছেন। এখানে দেখুন হেলথ রিলেটেড দেওয়া আছে এবং এখানে পার্সোনাল ফিনান্স দেওয়া আছে। তো আপনি যেটা চান সেটাই দিতে পারেন। তো আমি এখানে যদি পার্সোনালি ক্লিক করি, তো এখানে পার্সোনালি যদি আমি জাস্ট এখান থেকে যদি পার্সোনালি ক্লিক করি শুধু এটাই থাকবে। তো এখান থেকে আপনি যদি চান যে না আরও অনেক সিলেক্ট করে দেবেন পার্সোনালের মধ্যে, তো এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এত রাখছি না, জাস্ট পার্সোনালি ক্লিক করলাম। আপনি চাইলে যে কোনো আপনি আরও কিছু অ্যাড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে হেলথটাও এখানে ইউজ করতে যাচ্ছি। তো দুইটাই নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আপনি যদি চান যে এখান থেকে আপনি কিওয়ার্ড চুজ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি আপনার কিওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে সার্চ করে আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন যে কোন কিওয়ার্ডের উপরে কতগুলো সার্চ আসতেছে। তো এটা আমাদের মোটামুটি এখন আপাতত দরকার নেই। তো আমরা এখান থেকে কিন্তু ডান সিলেকশনে ক্লিক করলাম, আমাদের এটা মোটামুটি সেভ করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে কিন্তু টার্গেট প্রাপ্ত কান্ট্রি চুজ করলাম। এরপরে কিন্তু আমরা এখান থেকে আমাদের হচ্ছে হ্যাঁ কোন রিলেটেড ট্রাফিক আমরা নিব সেটাও কিন্তু আমরা চুজ করলাম। ওকে, সব কিছু চুজ করা ওকে। এখন আমাদের এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এখন কত বাজেট, মানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম $100 কিন্তু আমাদের এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। এরপরে আপনারা চাইলে $1 নিয়েও কিন্তু আপনারা সেই ক্যাম্পেইনটা স্টার্ট করতে পারেন। ওকে, তো আমাদের এখানে কিন্তু অ্যাড ফাউন্ড করতে হবে মিনিমাম $100। ওকে, তো সেক্ষেত্রে এখানে আমি মিনিমাম $5 এখানে দিয়ে দিলাম যে আমরা একটা $5 একটা ক্যাম্পেইন স্টার্ট করব। তো এখান থেকে রিয়েল টাইম বিট অ্যানালাইজ একটা সিস্টেম
সিস্টেম আছে, এটা মূলত এখান থেকে আপনি যেটা করতে চান যে আপনি উইন্ডোজ অথবা লিনাক্স কোন ট্রাফিক নিতে যাচ্ছেন অথবা ক্রোম অথবা কোন ব্রাউজার থেকে নিতে যাচ্ছেন এটা আপনি সিলেকশন করে দিতে পারেন। তো আমাদের এটা দরকার নাই, কারণ আমরা যে অফারটা এখানে চুজ করবো সেই অফারটা অবশ্যই আমরা অলরেডি মানে কানাডার সব উইন্ডোজ এবং আইফোন এবং ক্রোম যে কোনো ব্রাউজার এবং যে কোনো উইন্ডোজে সাপোর্ট করবে সেই অফার নিয়ে আমরা কাজ করবো। ওকে, তো আমরা এখানে এখন নেক্সট করতে পারি। নেক্সট করার পর এখানে দেখুন প্লিজ ইন্টার এ বিড লো দেন 2, আচ্ছা ম্যাক্সিমাম 2, আচ্ছা আমরা এখানে 5 দিয়েছি, তারপর এখানে 2 বলতেছে, আমরা এখানে একটু 10 দিয়ে ট্রাই করে দেখি যে এখানে কি বলে। আচ্ছা এখানে 2 বলতেছে, আচ্ছা আমরা 2 দিয়ে স্টার্ট করি, 2 হবে যত সম্ভব। তো 2 দিয়ে কিন্তু আমাদের এখানে চলে গেল, তো আমরা মিনিমাম 2 দিয়ে আমরা এখানে স্টার্ট করতে পারি। তো স্টার্ট করার পরে এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা নেম সিলেক্ট করতে হবে যে আমাদের যেই অ্যাডটা আমরা এখানে দিচ্ছি সেই অ্যাডটা কি হবে। তো আমরা এখানে দেখুন একটা ফ্রি হেলথ টিপস দিয়ে আমরা এখানে রেখে দিচ্ছি, তো আমরা এটা আমাদের শিরোনাম দিতে পারি এবং এখানে আমাদের সাইট লিঙ্কটা দিতে হবে। সাইট লিঙ্ক বলতে আপনার যদি কোনো ল্যান্ডিং পেজ থাকে ল্যান্ডিং পেজ অথবা অফার লিঙ্ক, আপনাদের এটার বারবার আমাকে বোঝাতে হবে না যে এখানে আপনাদের কি দিতে হবে। ওকে, তো এখান থেকে টার্গেট ক্যাটাগরি অবশ্যই আপনার অ্যাডাল্টে ক্লিক করে দেবেন, নন অ্যাডাল্টে দেবেন না। এরপরে আপনারা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে নো ডেইলি লিমিট এবং সেট আপ অ্যাড বাজেট, তো আপনি এখান থেকে ইচ্ছা মতো দিতে পারেন যেটা আপনাদের খুশি। তো আমরা এখানে নো ডেইলি লিমিট দিয়ে দিচ্ছি, তো দিয়ে আমরা এখান থেকে নেক্সট করে দিলাম আপাতত। করে দেওয়ার পরে আমাদের যে ক্যাম্পেইনটা টোটাল ক্যাম্পেইনটা কিন্তু আমাদের কিন্তু এখানে স্টার্ট হয়ে গেল। ওকে, তো এখানে দেখুন আমাদের $2 যেই বিটটা করেছি সেই $2 এখানে আমাদের শো করছে। তো এখানে দেখুন ক্যাম্পেইন নেম চলে আসছে এবং টাইপ কোন কোয়ালিটির এবং ট্রাফিক কোথাকার সেগুলোও কিন্তু চলে আসছে, এবং এখানে আমাদের ক্লিক এবং কস্ট কত পড়তেছে সব কিছু কিন্তু এখানে বিস্তারিত আমাদের এখানে শো করবে। ওকে, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে, অ্যাক্টিভ না করলে কিন্তু হবে না। এবং এখানকার যে ট্রাফিকগুলো আছে আপনারা দেখতেই পারলেন যে আমরা একদম সব কিছুই কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম যে কোন কোয়ালিটির ট্রাফিক নেব এবং আমরা কোন কান্ট্রি ট্রাফিক নেব সব কিছুই কিন্তু সিলেক্ট করে দিলাম। ওকে, তো এই সাইটে আপনারা চাইলে পেড ক্যাম্পেইনটা করতে পারেন, এখানকার বাজেটটা অনেক কম, অনেক কমই কিন্তু এখানে অনেক ভালো আপনার হচ্ছে ট্রাফিক পাওয়া যায়। ওকে, তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা পেড মার্কেটিংটা স্টার্ট করতে পারেন। তো এই ভিডিওটা মূলত এই পর্যন্তই।